আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা শিখেছিলাম ভগ্নাংশ কী। আজকে আমরা শিখব ভগ্নাংশের যোগ করার নিয়ম। প্রথমে শিখব আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয়। দেখো, একই হর বিশিষ্ট ভগ্নাংশ যোগ করার জন্যে আমরা এখানে দুটো উদাহরণ নিয়েছি। আমরা ধাপে ধাপে এই দুটো অঙ্ককে করব। দেখো, প্রথম অঙ্কটা আজ কী আছে আমাদের 1/5 প্লাস 3/5। এই দুটো যোগ করার জন্য দেখো আমাদের যেহেতু হর 1, এখানে হর হচ্ছে 5, তাহলে আমরা 5টা নিচে লিখে দিলাম। তারপরে কী করলাম আমরা 1 প্লাস 3 করলাম। ঠিক, তাহলে কত হচ্ছে আমাদের নিচে 5 বসে যাবে, আর ওপরে 1 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে 4/5। তাহলে এই অঙ্কটা করলাম আমরা, এটাকে আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব। দেখো, একটা আয়তক্ষেত্র আঁকলাম আমরা। এই আয়তক্ষেত্রকে আমরা 5টি ভাগে ভাগ করব। দেখো, এই আয়তক্ষেত্রে 5টা ভাগ করলাম। প্রথমে আমাদের 1 ভাগ নিয়েছিল, তাহলে প্রথমে আমরা একটা ভাগ নেওয়া হয়েছিল। তা আর একজন 3টি ভাগ নিয়েছে, তাকে আমরা হলুদ কালিতে দেখাচ্ছি। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি ছবিটা থেকে যে একজন এই আয়তক্ষেত্রের 5টি ভাগের একজন 1 ভাগ পেয়েছিল, আর একজন 3 ভাগ পেয়েছিল। যে একজন পেয়েছিল তাকে নীল কালিতে প্রকাশ করা হয়েছে, আর যে 3টে ভাগ পেয়েছিল তাকে হলুদ কালিতে প্রকাশ করা হয়েছে। এবার যদি আমাদের কোশ্চেন আসে যে দুজনে মিলে মোট কত ভাগ পেয়েছিল, তাহলে দুজনে মিলে মোট কত ভাগ, মানে এগুলো গুণে নেবো আমরা। 1 2 3 4। ঠিক আছে, সেই জন্য আমাদের 4/5, মানে এই মোট 4 ভাগ পেয়েছে। 4 ভাগ, মোট ভাগ কত আমাদের 5, তাহলে আমাদের হয়ে যাবে 4/5। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এইটা হচ্ছে আমাদের ছবি এঁকে করতে পারলাম, কিন্তু এটাকে আমাদের অঙ্কে যখন করব তখন এইভাবে করব আমরা। ঠিক আছে, তখন আমরা এইভাবে করব। একইভাবে দেখো, এটাকে আমরা কি করব, 7 আছে নিচে, তাহলে এটা 7 লিখবো নিচে আমরা। আর ওপরে কি লিখবো, 2 প্লাস 3। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের কত, উত্তরটা হয়ে যাবে আমাদের নিচে 7, আর ওপরে 3 আর 2 5, 5/7। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক, তোমাদের জন্য কোশ্চেন থাকবে 3/8 যুক্ত 2/8, এর অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এরপর আমরা শিখব যদি দুটো ভগ্নাংশের হর আলাদা হয় তাদের কিভাবে যোগ করব। তাহলে দেখো, এইগুলো করার জন্য প্রথমে আমাদের এই হরগুলো আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 আর 3-এর লসাগু কত হচ্ছে, দেখো 2 আর 3-এর লসাগু আমাদের যাবে না, তাহলে 1 খাইয়ে 2 আর 3ই থাকবে আমাদের। তার মানে কি 2 আর 3 গুণ করতে হবে, 2 আর 3 গুণ করলে হবে 6। তাহলে এখানে বসে আমাদের 6। এবার কী করতে হবে আমাদের, এই হরটাকে দিয়ে আমাদের এই মোট যে লসাগু বেরোয় সেই জায়গায় ভাগ করবো আমরা। মানে 6কে 2 দিয়ে ভাগ করলে হয় আমাদের 3। তাহলে এখানে 3 লিখবো, 3-এর সঙ্গে গুণ হবে আমাদের ওপরে যে সংখ্যাটি বসে আছে, ওপরে বসে আছে আমাদের 1, তাহলে 1 গুণ হবে, যুক্ত দিয়ে আবার এই 6টাকে ভাগ করবো আমরা এই 3টাকে দিয়ে। 6কে 3 দিয়ে ভাগ করলে হয় আমাদের 2, 2 গুণিত কত হবে আমাদের, ওপরে কত বসে আছে 1, 1 দিয়ে গুণ হবে। ঠিক, তাহলে নিচে বসে যাবে আমাদের 6, আর ওপরে 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, যুক্ত 2-এর সঙ্গে 1 গুণ করলে 2। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের উপরে 5, নিচে 6, 5/6। একইভাবে আমরা এটাকেও সমাধান করব। দেখো, 4 আর 5-এর লসাগু হয়ে যায় আমাদের 20। এরপর কী করবো, আমরা 20কে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে হয় আমাদের 5, 5-এর সঙ্গে ওপরে বসে আছে 3, তাহলে 5। এবার আমাদের 5 আর 3 গুণ হবে, যুক্ত চিহ্ন দিয়ে 20কে ভাগ করবো 5 দিয়ে, তাহলে হবে আমাদের 4, গুণিত ওপরে বসে আছে 2। ঠিক, তাহলে আমাদের হচ্ছে নিচে 20, 5 আর 3 15, যুক্ত 4 দুগুণে 8। তাহলে হয়ে যাচ্ছে উত্তর আমাদের নিচে 20, আর 15 আর 8 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 23। 23/20, আর 23/20 মানে আমাদের ভাগ করলে হয়ে যাবে 1/3/20। তাহলে আজকের ভিডিওতে শিখলাম আমরা কিভাবে ভগ্নাংশে যোগ করতে হয়। প্রথমে শিখলাম আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ, পরে শিখলাম আমরা ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ। এবার তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে। তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে, প্রথমটা হচ্ছে 2/5 যুক্ত 3/5 সমান কত, 2 নম্বরটা হচ্ছে 3/4 যুক্ত 1/6 সমান কত, আর 3 নম্বরটা হচ্ছে 1/2 লিটার দুধ প্লাস 1/3 লিটার দুধ সমান কত। পরের ভিডিওতে আমরা শিখব ভগ্নাংশের বিয়োগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।